হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা টিজার রিভিউ করব, যেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। তো এটা বলতেই মানে অ্যাকচুয়ালি মুখে হাসি চলে এসছে, কারণ এতদিন পর, তো বহুদিন পর থরের লাস্ট যে মুভিটা হয়েছিল, তো তারপর থেকে আমি মার্ভেলে কোনো মুভি দেখিনি অ্যাকচুয়ালি। বেসিক্যালি সেভাবে দেখিনি, বেসিক্যালি দেখেছি বাট ওইভাবে না, কারণ ওরকম জাস্ট দেখতে হয় দেখি। কারণ একটা মার্ভেল ফ্যানের পক্ষে মানে আয়রন ম্যান আমরা যাকে বলি, ঠিক আছে, রবার্ট ডাউনি তো আমরা বলি না, আমরা জুনিয়র রবার্ট ডাউনি বলি না, আমরা আয়রন ম্যান বলি, ক্যাপ্টেন আমেরিকা বলি, ঠিক আছে, স্টিভ রজার্স বলি না আমি। তো যতক্ষণ না পুরনো মানুষগুলোকে না দেখতে পাচ্ছিলাম, আমার মনটা ভালো লাগছিল না, ঠিক আছে। তো ফ্যান অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যেটা বোঝা গেল যে ফ্যানের পাওয়ার কতটা, একটা ফ্যান কতটা রিকোয়েস্ট করবে, কতটা জোর করলে তো তারপরে তারা হচ্ছে মানে কী বলবো, আবার ফিরে আনতে বাধ্য হয় মার্ভেল থেকে। এবং মার্ভেলের লাস্টের দিকে মুভিগুলো সত্যি কথা বলতে কি সেভাবে বক্স অফিসে সেভাবে কিছু করতে পারেনি কামাল। তো যাই হোক, তো এইখানে টিচারটা কিন্তু খুব অল্পই, বিশাল কিছু না, বাট লাস্ট লাইনটা হচ্ছে যেগুলো ছিল, নেক্সট ইয়ার 18 ডিসেম্বর 2026 রিলিজ করবে, এবং সেটা টাইমার উঠলো। কী বলবো, মানে পুরো একদম ডিটেলসে উঠলো, কত মানে 11 মাস, ঠিক আছে, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, সে টাইমার উঠলো। অ্যান্ড স্টিভ রোজ উইল রিটার্ন অ্যাজ ক্যাপ্টেন আমেরিকা। এবারে সবাই একটা কোশ্চেন করবে যে এখানে এখানে স্টোরিটা কোথায়, ও তো বাস্ক হয়ে গেছিলো। তো যেটা হচ্ছে ইনফিনিটি ওয়ারে, যেটা হচ্ছে ওর স্টোনগুলো যেটা আনতে ওরা গিয়েছিল, টাইমের পিছনে ট্রাভেল করেছিল। তো তারপরে যখন এসেছিল, সেটা অ্যাকচুয়ালি আমরা যদি দেখি খুব অল্প সময়ের জন্য, বেসিক্যালি সেটা অনেকটা টাইমের জন্য। এবং ক্যাপ্টেন আমেরিকা অ্যাকচুয়ালি সেখান থেকে আসেনি, এবং সে সেখানেই রয়েছিল। এবং সেইখানের অ্যাকচুয়ালি এখানে আমার যেটুকু মনে হচ্ছে, সেখানে একটা সিন হবে এবং সে তার গার্লফ্রেন্ডের সাথে সেখানে ভালো করে মানে ফ্যামিলি স্টার্ট করবে, এবং তাদের কী বলবো, মানে তাদের একটা বাচ্চাও হবে। আর হচ্ছে এবং হচ্ছে তাদের যে বাইক নিয়ে এন্ট্রি নেবে, এবং তাতে হেলমেটটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার যে হেলমেট কালারটা যেটা থাকে, সেই হেলমেটটা থাকবে সেই কালারের, এবং হচ্ছে পুরনো দিনে। আর হচ্ছে তারপরে হচ্ছে ড্রেসটা থাকবে, ড্রেসটা তুলে দেখবে এবং সে তার মনে করবে পুরনো স্মৃতি। এবং তারপরে ডেফিনেটলি ও চাইবে যে ফ্যামিলির সাথে সময় কাটাবে। বাট ডেফিনেটলি সবাই জানে অ্যাভেঞ্জার্সে সেটাই হয়েছে। এর আগে ঠিক মারা যাওয়ার আগে, আয়রন ম্যান মারা যাওয়ার আগে যেটা হয়েছিল যে ফ্যামিলির সাথে টাইম কাটাবে, এনজয় করবে, বাট সেই এসেছিলো এবং আবার মারা যায়, ঠিক আছে, যেটা হচ্ছে এন্ড গেমে। তো এই ক্ষেত্রেও সেম জিনিসটাই হচ্ছে, মানে মারা যাবে না, মানে বলছি মানে এক্ষেত্রে ওরকম ও ভেবেছিল ফ্যামিলির সাথে টাইম কাটাবে, বাট তারপরে আবার ফিরে আসতে হয়, লড়াই করতে হয়। এবং এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে যে ডুমসডে নিয়ে যেটা ব্যাপারটা, আমি একটা জিনিস জানি যে কেন হচ্ছে সুপার মিউটেন্ট ছিল বলে ফ্যান্টাস্টিক ফোরে, তার জন্য ডুমসডে হচ্ছে ওই বাচ্চাটাকে নিতে চাইছিল, ঠিক আছে, ডক্টর ডুম, সরি ডুমসডে বলছি, মানে ডক্টর ডুম হচ্ছে নিতে চাইছিল। বাট এই ক্ষেত্রেও সেম জিনিস আমি বুঝতে পারলাম না কেন হচ্ছে বাচ্চাটাকে নিতে এসেছিলো। কারণ আমি কমিকে যেটা পড়েছিলাম, কমিক্সে, সেটাতে আমি যেটুকু জানি যে ওটা হচ্ছে ফ্যান্টাস্টিক ফোরে বাচ্চাকে নিতে, তার কারণ তার মধ্যে অনেক এক্সট্রা পাওয়ার আছে, অনেক কিছু রয়েছে, যার জন্য সে হচ্ছে। এবং যা মানে বাচ্চার যে বাবা, তো তার বাবার সাথে হচ্ছে ডক্টর ডুমের একটা মানে মানে এনিমির একটা মানে শত্রুতা ছিল, তার জন্য যে নিতে চেয়েছে, এবং পাওয়ারটাও কিছুটা পেয়ে যাবে মিউট্যান্ট থেকে, তার বাচ্চার থেকে। তো সেই জন্য ডক্টর ডুম তাকে চাইছিল, এবং সে অনেকটা পাওয়ারফুল। বাট এই ক্ষেত্রে ক্যাপ্টেন আমেরিকার ছেলেকে কেন বাচ্চাকে নিতে আসবে, কি হবে সেটা আমি জানি না, যদিও এটা পুরোটাই অ্যাজাম্পশন। কারণ এখন এই জিনিসটাতে হচ্ছে সব মানে কিছু মানুষ হচ্ছে স্টোরি বানিয়ে বলে দেবে, ঠিক আছে, কিন্তু কমিক্সে আমি যেটুকু জানি যে কমিক্স হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার বাচ্চাকে কিন্তু নিতে মানে নেওয়ার কোনো স্টোরি নেই। আমি যেটুকু পড়েছি, হতে পারে হয়তো যারা আরও বেশি মার্ভেল কমিক্সের ফ্যান তারা হয়তো আরও বেশি জানে, বাট আমার যেটুকু জানা নেই। তো যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। আর যদি, কারণ আমি এটা জানি ফ্যান্টাস্টিক ফোরের ক্ষেত্রে আমি জানি, বাট আমি কমিক্সে আমি এটা দেখিনি। আর যদি মানে কী বলবো, আর যদি ভিডিও মানে টিজারটা তো এখনও ইউটিউবে রিলিজ হয়নি, অ্যাভাতারের সাথেই দেখাচ্ছে। তো অ্যাভাতার দেখে এসো তবে টিজারটা দেখতে পারবে, কারণ ইউটিউবে কিন্তু লেট করবে যেটুকু শুনেছি। কারণ এরপর আরও একটা কি দুটো টিজার বেরোবে, সেটাকে তারপরে হচ্ছে হয়তো একসাথে হয়তো মার্জ করে বা একসাথে হয়তো ইউটিউবে বের করবে, কিন্তু সেরকম এখনও কিন্তু প্ল্যানিং নেই অ্যাজ অফ নাও। এটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ হচ্ছে অ্যাভেঞ্জার্সকে মানে হিট, মানে অ্যাভেঞ্জার্সেরও দেখার মানে অনেকজন আছে, কিছু তো আছে মার্ভেল ফ্যান যারা হচ্ছে এই টিজারটা দেখার জন্য হয়তো অ্যাভেঞ্জার্স দেখতে যাচ্ছে, কিছু তো ডেফিনেটলি হচ্ছে। তো এবং স্পেশালি মানে ক্যাপ্টেন আমেরিকাকে দেখার জন্য আবার পুরনো জায়গায়। তো দেখা যাক কী হয়। কিন্তু আমি জাস্ট আমি বললাম যে এই যে মানে টিজারটা যদি দেখে থাকো হলে গিয়ে, তাহলে অবশ্যই বলো।
আর যদি না দেখে থাকো কাইন্ডলি অ্যাভেঞ্জার্স দেখে এসে তারপর জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।